উপস্থিত হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা, আমাদের IOT 17 ব্যাচের জাহিদুজ্জামান তানভীর ভাইয়ের পরিবারের সদস্যরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজ কোনো কথা বলবো না, আমরা শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যদের কথা শুনবো। স্বৈরাচার আওয়ামী লীগ শাসনের পতনের 1 মাস পূর্তিতে গণজাগরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিকাল 3টা থেকে সারা দেশে শহীদি মার্চ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর সঙ্গে এই মার্চে যোগ দিয়েছেন সর্বস্তরের মানুষ। মুখে স্লোগান, হাতে লাল সবুজের পতাকা, কেউ কেউ মাথায় পতাকা বেঁধেছেন। অনেক শিশুরাও স্কুলের পোশাক পরে এতে যোগ দিয়েছে। মার্চ চলাকালে আশেপাশের দোকানিরা হাত নাড়িয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গণমাধ্যমকে জানিয়েছেন, আজ বিকাল 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের পাদদেশ থেকে কেন্দ্রীয় পদযাত্রা শুরু হয়। অন্যদিকে উত্তরার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, নানা সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে আজকে উপস্থিত সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত সমন্বয়কবৃন্দ, সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা ও গার্জিয়ানবৃন্দ, সম্মানিত সকল শহীদ পরিবার এবং সম্মানিত সকল উপস্থিতি, ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ সময় শহীদি মার্চে অংশ নিয়ে অনেকে বলেন, আসসালামু আলাইকুম। আজকে যারা উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা এখানে শহীদদের জন্য, শহীদদের যে মিছিল ছিল শহীদদের স্মরণে, সেখানে জয়েন করেছেন এবং আজকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা সবাই শহীদদের জন্য দোয়া করবেন এবং অনেক অনেক ভালোবাসা থাকবে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং যারা এই ছাত্র আন্দোলনকে সফল করে তুলেছেন। আমরা আগামীতেও একত্রিত হয়ে থাকবো এবং দেশকে এবং দেশের মানুষকে ভালোবেসে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আমরা সেন্টার থেকে আমাদেরকে বলা হয়েছিল আমরা একটা বড় মিছিল নিয়ে যারা শাহবাগে যাই, কিন্তু আমরা যেহেতু উত্তরার মধ্যে সর্বোচ্চ একটা বিপ্লব ঘটিয়ে দেখে যেতে পেরেছি, তার জন্য আমরা তাদেরকে সমন্বয় বিন্দুদেরকে আশ্বাস দিই আমরা উত্তরায় থেকে একটা বড় একটা সমন্বয় করব, মানুষদের নিয়ে কাজ করবো এবং দোয়া মাহফিল করবো এবং আমরা সেটা আপনারা দেখেছেন সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এবং সফলভাবে সম্পূর্ণ করার জন্য যে ছাত্র ভাইদের, যে আমাদের বোনেদের সাহায্য এবং সহযোগিতা যারা করেছেন তাদের কাছে আমরা সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। এরকম উত্তরার ইউনিটি, এরকম উত্তরার একতা সবসময় আমরা দেখতে চাই, সবসময় আমরা রাখতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার ছেলে আজকে নাই, আপনারা আছেন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। উল্লেখ্য, ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর গত 8ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করে।